আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিভাবে ফরেক্স থেকে আয় করবেন এই ভিডিও সিরিজের দ্বিতীয় নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো গাইস, গতকাল আমি ট্রেড করে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফরেক্স মার্কেট থেকে ট্রেড করে প্রফিট করতে হয় এবং কোথা থেকে বাই করবেন, কোথা থেকে সেল করবেন, এ টু জেড সব কিছু কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে ওই ভিডিওতে দেখিয়েছি। তো যারা ওই ভিডিওটা দেখে নেয় চাইলে দেখে আসতে পারেন। তো আজকেও আমি একটা সেটআপ দেখতে পাচ্ছি যেখানে আমি ট্রেড নিব এবং এটা কেন ট্রেডটা নেব এবং কিভাবে এটাকে ম্যানেজ করব এ টু জেড আপনাদেরকে দেখাবো। আর আরেকটা বিষয়, অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই অনেক ভিডিওতে আমরা দেখি ওরা 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ইনকাম করে পার ট্রেডের মধ্যে, আপনি এত কম কেন প্রফিট করেন? আসলে আমার মান্থলি টার্গেট হচ্ছে 30 থেকে 40,000 টাকা, যার ফলে হচ্ছে কি আমি বেশি রিস্ক নেই না। আমি এক একটা ট্রেড থেকে 1500 বা 2000 টাকা ইনকাম করার চেষ্টা করি, যার ফলে হচ্ছে মার্কেট 20 দিন যদি চালু থাকে, আমি যদি 20 দিন ট্রেড করে প্রফিট করতে পারি তাহলে কিন্তু ইজিলি মাস শেষে আমার 30 থেকে 40,000 টাকা ইনকাম করা সহজ হয়ে যায়। আর যদি আমি বড় লটে আমি ট্রেড করি তাহলে কিন্তু আমার প্রফিট বেশি হবে, ঠিক আছে, কিন্তু লসটাও কিন্তু অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো আমি আমার অ্যাকাউন্টকে আমি জিরো করতে চাই না, সেই জন্য হচ্ছে আমি অল্প অল্প অ্যামাউন্টে ট্রেড করি, যাতে করে হচ্ছে মাস শেষে আমার ভালো একটা প্রফিট আসে। তো আর বেশি কথা না বলেই আমি ভাইজান আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যায়। ওকে গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন যে 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে গোল্ডের চার্টে মার্কেট মোটামুটি ডাউনে আছে। বাট এখন যদি আমরা দেখি মার্কেট একটা অর্ডার ব্লক জোনে আছে। তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে প্ল্যানিং সাজিয়ে নেব যে কি হলে আমরা কি করব। তো এই অর্ডার ব্লক জোনটা এখানে আমি জোনটা ভালোভাবে ড্র করে নেই। ওকে, হ্যাঁ, তো জোনটা আমি ড্র করে নিলাম। তো আমার প্ল্যানিংটা হচ্ছে যে যেহেতু আমি 4 আওয়ার টাইম ফ্রেমে আছি, তো শর্ট টাইম ফ্রেমে আমি এখান থেকে যদি সেলিং সেটআপ পাই তাহলে এখান থেকে আমি সেল করব, ঠিক আছে, এখান থেকে এভাবে আমি সেল করব। আর যদি আরেকটা জিনিস আমি মার্কেট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে উপরে যদি দেখেন 4 আওয়ার টাইম ফ্রেমেই উপরে দেখেন এক্সট্রিমে কিন্তু আরেকটা অর্ডার ব্লক আছে। আমি দাঁড়ানো একটু ড্র করে আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আরেকটা অর্ডার ব্লক জোন আছে, যেখান থেকে কিন্তু বিগ প্লেয়ারের হচ্ছে কি অর্ডার এক্সিকিউট হয়েছিল এবং এখান থেকে মার্কেট কিন্তু ভালো পরিমাণ ডাউনে আসছিল, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু মার্কেট এখন যেই লেভেলে আছে, যদি এসএমটি করে, স্মার্ট মানি ট্র্যাপ করে, তাহলে কিন্তু ব্রেক করে হচ্ছে কি এক্সট্রিম জোনে আসতে পারে, ঠিক আছে। তো সেই জন্য মূলত হচ্ছে কি আমরা এখানে বাইং সেট আপও দেখবো লোয়ার টাইম ফ্রেমে গিয়ে, যে এইভাবে এখান থেকে কিন্তু এইভাবে বাইংও আসতে পারে, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখব বাইং সেট আপ লোয়ার টাইম ফ্রেমে গিয়ে, ঠিক আছে। তো আমি 15 মিনিট চার্টে চলে যাই, দেখি মার্কেটের কন্ডিশনটা কী আছে। ওকে, তো এখানে আমরা 15 মিনিট চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট 4 আওয়ারের যে অর্ডার ব্লকটা ছিল ওটাকে ট্যাপ করে হচ্ছে এখান থেকে অনেকক্ষণ যাবৎ মার্কেট রেঞ্জিং করেছিল। যে এখানে আমি জোনটা ড্র করে দিচ্ছি, ঠিক আছে, আর আমি কালারটাও চেঞ্জ করে দিই যাতে আপনাদের বুঝতে সহজ হয়। ওকে, তো আমি ইয়েলো কালারটা দিলাম। এখানে যে দেখতে পাচ্ছেন যে এই জোনের ভিতর মার্কেট কিন্তু অনেক রেঞ্জিং ছিল, তারপর একটা ব্রেকআউট আসছে, ঠিক আছে। তো 1 মিনিট টাইম ফ্রেমে কিন্তু যদি হচ্ছে কি এক্সট্রিম পর্যন্ত যেতে চায়, তাহলে 1 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আমরা এক্সট্রিম পর্যন্ত একটা বাইং সেট আপ খুঁজতে পারি, ঠিক আছে। তো বাইং সেট আপ খুঁজতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে হচ্ছে গিয়ে ডিমান্ড জোন কোথায় কোথায় আছে। তো 1 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে। এখানে আমি ড্র করে দিচ্ছি, আপনারা দেখেন প্রিভিয়াস যে হাই ছিল এটাকে হাই ব্রেক করে মার্কেট ব্রেকআউট স্ট্রাকচার করছে অ্যান্ড এখানে ফলিং আসতেছে, ঠিক আছে। এই যে এখানে দেখেন ফলিং আসতেছে। তো আর এই যে জোনটা আমি এখন ড্র করলাম, সরি, যেই ট্রেড লাইনটা ড্র করলাম, এটা মূলত হচ্ছে কি ইন্ডুসমেন্ট পয়েন্ট। তো এখান থেকে মার্কেট ইন্ডুসমেন্ট নিতে আসবে, আর আমাদের ডিমান্ড জোন হচ্ছে এটা, ঠিক আছে। আমি নিচ থেকেও নিতে পারি, কারণ হচ্ছে নিচেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো ওভারঅল মিলে পুরো জোনটাকে আমি ড্র করে দিলাম। তো এটা হচ্ছে আমার ডিমান্ড জোন, ঠিক আছে। এখান থেকে মার্কেট ট্যাপ করে কিন্তু উপরে আসার একটা চান্স আছে। তো এখান থেকে যদি আমি বাই করি তাহলে কিন্তু আমি এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট জেনারেট করতে পারবো। যদি হচ্ছে গিয়ে আমার এই যে লেভেলটা যদি ব্রেক করে হচ্ছে গিয়ে মার্কেট নিচে এসে ট্যাপ করে, আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে যদি ট্যাপ করে তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা বাইং প্ল্যানিং করব। ওকে, আমি এখান থেকে একটা মেজারমেন্ট বসিয়ে দিই যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন। এখান থেকে হবে আমাদের এন্ট্রি, অ্যান্ড আমাদের টার্গেট হবে হচ্ছে গিয়ে
হাই পর্যন্ত এসএলটাকে সেট করে নিই। ওকে, আমাদের এসএলটা হবে এই পর্যন্ত এবং টার্গেট থাকবে এক্সট্রিম লেভেলের যে অর্ডার ব্লক আছে ওই অর্ডার ব্লক পর্যন্ত, ঠিক আছে। আর যদি এখন মার্কেট সরাসরি ইন্ডাস্ট্রিয়ালকে ব্রেক করে আমাদের যে ডিমান্ড জোন আছে এখানে না আসে, উপরে যাওয়ার চেষ্টা করে, তাহলে এখান থেকে কিন্তু আমরা প্ল্যানিংটা অন্যভাবে সাজাবো। তো তখন হতে পারে যে এখান থেকে সেলিং আসতে পারে, ঠিক আছে। তো তখন যদি ওই সেট আপ হয় তাহলে কিন্তু আমরা সরাসরি সেলিং সেট আপে চলে যাব। তো দেখি মার্কেট আমাদের সেট আপ দেয় কি না। ওকে গাইস, তো আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের ডিমান্ড জোনে হিট করে নাই। তার আগে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে। তো এখান থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে এখান থেকে লোয়ার টাইম ফ্রেমে কিন্তু ট্রেড লাইন হচ্ছে, দেখেন, ঠিক আছে। তো এই ট্রেড লাইন থেকে রিটেলারটা কিন্তু বাই করার চেষ্টা করবে। তো রিটেলাররা যেখান থেকে বাই করবে সেখান থেকে লস হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো আমি এখান থেকে আর বাই করব না, এখান থেকে আমি হচ্ছে কি এখন সেলিং প্ল্যানিং খুঁজবো, ঠিক আছে। তো এই ট্রেড লাইনটা ব্রেক হবে আমার যে অ্যানালিসিস আছে সেই অনুযায়ী। তো ব্রেক করলে কিন্তু এখান থেকে আমরা শর্ট টাইমে কিন্তু একটা স্ক্যাল্পিং করতে পারি। তো আমি সরাসরি আমার MT5-এ চলে যাব। তো এখান থেকে আমি 1 মিনিট টাইম ফ্রেমে যাচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি কিছু সেল অর্ডার বসিয়ে দিলাম। তো এখান থেকে আমি সেল অর্ডার বসিয়ে দেব, কারণ হচ্ছে যে বাইং করার প্ল্যানিং ছিল, বাট সেট আপ কিন্তু ভিন্ন হয়ে গেছে, ঠিক আছে। প্রাইস অ্যাকশন কিন্তু অন্য কথা বলতেছে। প্রাইস অ্যাকশন বলতেছে যে মার্কেট এখন আপে যাওয়ার জন্য এতটা প্রস্তুত না, ঠিক আছে। তো আমাদের সেট আপ ওভারঅল আমরা দেখতে পাচ্ছি সেলিংয়ে আসতেছে, কারণ ট্রেড লাইন ব্রেক করবে, রিটেলার ট্রেড লাইনে বাই করে, আর রিটেলার যেখানে বাই করবে এখানে অবশ্যই সেলিং আসবে। এটাই মূলত হচ্ছে মার্কেটের নিয়ম। তো দেখেন আমি অর্ডারগুলো প্লেস করে দিয়েছি, আমার 100+ প্রফিট এখন অলরেডি চলতেছে। তো আমার টার্গেট হচ্ছে 500 থেকে 700 টাকার মতো আজকে। তো আমি যদি আপনাদেরকে ট্রেডিং চার্টে দেখাই, দেখেন এখান থেকে কিন্তু ফলিং আসতেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখি আমাদের টার্গেট হিট হয় কিনা। ওকে গাইস, তো যেহেতু এখান থেকে আমি সেলিং করেছি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে ডিমান্ড জোনটাও ড্র করে রাখতে হবে, ঠিক আছে। কারণ আচমকাই কিন্তু মার্কেটে বাইং চলে আসতে পারে, যেহেতু এখানে হায়ার টাইম ফ্রেমের লেভেল আছে। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো আমি টার্গেটটাকে একটু কমিয়ে দিব, যাতে করে হচ্ছে আমার 5 থেকে 700 টাকার মতো প্রফিট হলে আমি মার্কেট থেকে বেরিয়ে যেতে পারি, ঠিক আছে। তো এখানে দেখেন আমার এখন 57 টাকার মতো প্রফিট চলতেছে, বাট ওভারঅল টার্গেট হচ্ছে আমার 5 থেকে 700 টাকা বের করা, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমি অনেকগুলো সেল অর্ডার কিন্তু বসিয়ে দিয়েছি MT5-এর মধ্যে। আর ট্রেডিং চার্টের মধ্যে যদি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টার্গেট হচ্ছে 2365.42, ঠিক আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট অনেকটা নিচে আসছে। আমি যে MT5-এ যাই, দেখেন আমার কিন্তু 300+ প্রফিট চলতেছে। তো আমার টার্গেট হচ্ছে 5 থেকে 700 টাকার মতো। তো এখানে কিন্তু আমি আমার টার্গেটটা সেট করে দিয়েছি 2365.42 হিট করলে কিন্তু আমার টার্গেট হিট হয়ে যাবে। তো দেখি শেষ পর্যন্ত আমার টার্গেট হিট হয় কি না। গাইস, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেখান থেকে সেলিং করেছিলাম, হঠাৎ করে কিন্তু এখান থেকে বাইং এসে পড়ছে, ঠিক আছে। দেখেন এখান থেকে হঠাৎ করে কিন্তু বাইং চলে আসছে এবং হিউজ পরিমাণ কিন্তু বাইং আসছে। বাট আমরা কিন্তু হচ্ছে কি এখান থেকে এক্সিট করব না, কারণ হচ্ছে এখান থেকে রিটেলার যারা সেল করছিল তাদেরকে কিন্তু সরানোর ট্রাই করতেছে মার্কেট। বাট ওভারঅল ডাইরেকশন কিন্তু মার্কেট ডাউনে যাওয়ারই কথা, কারণ হচ্ছে উপরে যেহেতু ব্রেকআউট ফেল করছে, তো সেহেতু এখন একটা জিনিসই বাকি থাকে, সেটা হচ্ছে যে নিচে হচ্ছে গিয়ে ডাউনে যাবে। তো ডাউনে যাওয়ার আগে হয়তো বা রিটেলার যারা আছে তাদেরকে কিছুটা ট্র্যাপ করবে, বাট আমরা স্টিল হচ্ছে গিয়ে হোল্ড করব। দেখেন এখান থেকে কিন্তু আমরা যেখান থেকে সেল করছি উপরে যাওয়ার ট্রাই করতেছে। তো আমরা আমাদের এসএল পর্যন্ত ওয়েট করব। যদি এসএল হিট করে তাহলে আমরা 700-800 টাকার মতো লস নিয়ে বেরিয়ে যাব। বাট যদি আমাদের টার্গেট হিট করে তাহলে কিন্তু আমরা 7 থেকে 800 টাকা প্রফিট নিয়ে মার্কেট থেকে এক্সিট করতে পারবো। তো দেখি শেষ পর্যন্ত কী হয়। ওকে গাইস, তো আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালি মার্কেট আমাদের টার্গেটের কাছাকাছি চলে আসছে। তো আমি যে MT5-এ দেখি, আমার কিন্তু প্রায় 400+ প্রফিট চলতেছে। তো আমার টার্গেট হচ্ছে 5 থেকে 700 টাকার মতো। তো এরকম হলে কিন্তু আমি এক্সিট করে নেব। তো দেখি আমার পুরো টার্গেটটা মার্কেট হিট করে কিনা। ওকে গাইস, তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার টার্গেট প্রায় হিট হয়ে গিয়েছে।
তো আমি যদি MT5-এ যাই, এখানে দেখি আমার প্রফিটটা কত চলতেছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রায় 700 প্লাস প্রফিট চলতেছে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমার 700 প্লাস প্রফিট চলতেছে। তো আমি সবগুলো ট্রেড হচ্ছে গিয়ে ক্লোজ করে দিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন যে আমি কীভাবে ট্রেড করি। দেখেন ট্রেডিং ভিউয়ের মধ্যে প্রথমে আমার প্ল্যানিং ছিল বাইং, বাট আমি কিন্তু সেল করেছি। কারণ আপনাকে কিন্তু মার্কেট কন্ডিশন বুঝতে হবে। ঠিক আছে, যদি মার্কেট কন্ডিশন আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি লস করতে পারেন। যদি দেখেন মার্কেট বাইং পজিশনে যাওয়ার জন্য প্রস্তুত, তাহলে আপনি বাইং করবেন। আর যদি দেখেন মার্কেট সেলিং আসবে এখান থেকে, তো সেলিং করে দেবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ট্রেড করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।